হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি একটু মিষ্টি মিষ্টি খাবার বানাবো। আজকে বানাবো রস বড়া। তো রস বড়া বানানোর জন্য কি কি লাগছে একটু দেখিয়ে দিই। এই দেখো, কড়াইয়ের ডাল 7-8 ঘন্টা ভিজিয়ে রাখছি, চিনি, এখানে আছে এলাচ থেতো করা, লবণ, খাবার সোডা আর এলাচ থেতো করা। আগে আমি ডালগুলো বেটে নিই, আগে ডাল বেটে তারপরে ফিরে আসছি। ডাল বেটে নিয়ে চলে এসেছি। এবারে যে 3টে উপকরণ রাখা আছে, লবণ, খাবার সোডা আর এলাচের দানা, এই 3টি ডালের মধ্যে দেবো, আর কিছু না। তোমরা চাইলে মৌরিও দিতে পারো। এবার ভালো করে আমি এটা ফেটিয়ে নেব। খাবার সোডা দেওয়া আছে, তাও যতটা ভালো ফেটানো হবে তত সুন্দরভাবে বড়াগুলো ফুলবে। খাবার সোডা যতই দেওয়া থাক, কিন্তু বেশি ভালো করে এরকম চেপে চেপে ফেটাতে পারলে বেশি ভালো হয়। তো আমি ভালোভাবে ফেটিয়ে নেব। ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার আমি এটা 8 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণে আমি একটা জায়গাতে জল নিয়ে নিয়েছি, গ্যাসটা অন করে দিচ্ছি, কারণ আমি চিনির রসটা ততক্ষণ রেডি করে নিই। জল বসিয়ে নিয়েছি, জলটা ফুটলেই আমি চিনি দিয়ে দেব। জল ফুটে গেছে, এবার আমি চিনি দিয়ে দেব, আর যে এলাচের দানা থেতো করে রাখছিলাম ওটা দিয়ে ভালোভাবে ফুটতে দেব, আর অনবরত নাড়াচাড়া করতে থাকবো। চিনির রস হয়ে গেছে, এবার আমি এটা সরিয়ে রাখবো, কারণ বড়াগুলোকে আগে আমাকে ভাজতে হবে, তারপরে চিনির রসে ডোবাবো। তার জন্য আমি চিনির রসটা একটু সরিয়ে রাখি। এবার আমি বড়াগুলো ভাজবার জন্য কড়াই বসিয়ে নিয়েছি, গ্যাস অন করে নিচ্ছি। কড়াই গরম হলে আমি তেল দেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল, বেশ অনেকটাই দেব, কারণ বড়াগুলো ভাজবো তো। এবার আমি ঢাকা খুলে ভেজে নেব। এবার তেল গরম হলে আমি বড়ার আকারে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি ছোট্ট ছোট্ট করে বড়াগুলো ভেজে নেব। একটু ছোট্টই দেব, কারণ খাবার সোডা দেওয়া আছে, ফুলে যাবে, বড় হয়ে যাবে। এইভাবে আমি এক কড়াই আগে ভেজে নেব। এক কড়াই বড়া দিয়ে দিয়েছি, এবার উল্টো পিঠ করে করে ছড়িয়ে ছড়িয়ে বড়াগুলো এদিক ওদিক করে ভালো করে ভেজে নেব। তুমি চলে এসেছো, তুমি আসা মানেই তো বাবারে বাবা, আমার কাজের সব পণ্ড হয়ে যাওয়া। দাঁড়াও দাঁড়াও, নিচ্ছি করে, দাঁড়াও, উল্টে নিয়ে যাও, দাঁড়াও বাবা, তাহলে ভালো হবে না, ভালোভাবে ভালো খেতে পারবে না তুমি। দাঁড়াও ঠিকঠাক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবে উল্টে নিচ্ছি, বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এইভাবে আমি আবার দিয়ে দেবো সব, আগের মতো আবার এইভাবেই উল্টে পাল্টে নেব, আর সব বড়াগুলো ভেজে নেব। আমি যে পাত্রে রস বানিয়েছিলাম সেটা আবার বসিয়ে নিচ্ছি গ্যাস ওভেনে। আমি গ্যাস অন করে দিচ্ছি। এবার ফুটে গেলেই আমি এই বড়াগুলো ওর মধ্যে দিয়ে দেব। রস ফুটে গেছে, এবার আমি বড়া দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে এরকম নাড়াচাড়া করে নেব। এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দেব, দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিট মতো। ঢাকা খুলে নিয়েছি, দেখো কত বড় বড় হয়ে গেছে রসের মধ্যে পড়ে। এবার আমি তুলে নেব। একদম রেডি রস বড়া। যারা মিষ্টি খেতে ভালোবাসো, মিষ্টি খাবার খেতে ভালোবাসো, তারা তো ট্রাই করবেই। আর যারা মিষ্টি খেতে ভালোবাসো না, তারাও একবার ট্রাই করে দেখো, দেখবে অসাধারণ টেস্ট, খুব টেস্টি। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো,
আর প্রত্যেক দিনের মতোই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো দেখা হবে পরের ভিডিওয়। টাটা।